হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর আজকের দিনটা একটু অন্যরকম, যেহেতু ঘুম থেকে উঠে দেখি সোমনাথ বাড়িতে নেই। ও গেছে হচ্ছে রবিবার দিন, আজকে ওর খেলা, ফাইনাল ম্যাচ, ওই ক্রিকেট যেখানে ও নাম দিয়েছিল। ও অনেক ভোরবেলা উঠে বেরিয়ে গেছে, তো তার জন্য আমি উঠতে পারিনি। তখন বোধহয় 5:30 6টাও হতে পারে, আমি জানি না ও কত সকালে উঠেছে। বিষ্ণুদা এসেছিলো বোধহয়, বিষ্ণুদার গলার আওয়াজ পাচ্ছিলাম ঘুমের মধ্যে। যাই হোক, ওরা তো বেরিয়ে গেছে খেলতে। বাড়ি আস্তে আস্তে হয়তো বিকেল বা দুপুরের পর বিকেল টিকেল হয়ে যেতে পারে, জানি না। তো আমি এখন উঠলাম, উঠে এই যে চা, লিকার চা আর একটা বিস্কুট নিয়ে বসেছি। এই দেখো বিস্কুটটা, কালকে ঘুরতে গেছিলাম যখন, তখন রাস্তার থেকে কিনে নিয়ে এসেছিলাম বিস্কুটটা। তো এই চা বিস্কুট খাবো এখন আমি। আর মেয়েকে ওই ঘরে দুধ গরম করে দিয়ে আসলাম, ও বসে বসে দুধ খাচ্ছে। তারপরে ম্যাডাম আসবে, ও পড়তে বসবে। আর চলো চাটা খেয়ে আমি তারপরে ভিডিওটা এডিট করে নেবো, কালকের ব্লগটা। আজকে আর দুপুরে এডিট করব না, এখনই এডিট করতে বসে যাব, ঠিক আছে। আমার কিছু এক্সট্রা কাজ করার প্ল্যান করছি, জানি না হয়ে উঠবে কিনা। কারণ সোমনাথ যখন বাড়িতে থাকে, মানে সোমনাথ তো সবসময় বাড়িতেই থাকে, ও তো কোথাও সেরকম যায় না। ওই যেটুকু মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া করে ওইটুকু টাইমের মধ্যে এই ঘরটা আমি পরিষ্কার করে উঠতে পারি না। তারপরে ধরো যখন জিমে যাই, ওই টাইমটা কিন্তু আমি মেয়েকে স্নান করানো, খাওয়ানো, মেয়ের স্কুলের জন্য তৈরি করার জন্য ব্যস্ত থাকি। তারপরে যখন রাত্রিবেলা হাঁটতে যাই, তখন আবার রাতের খাওয়া দাওয়া, বিছানা করার জন্য ব্যস্ত থাকি। তো সে কারণে ও যখন যখন বেরোয় তখন পসিবল হয় না। আর বেশিরভাগ টাইম এই ঘরেই থাকেও, ওই ল্যাপটপটার সামনে আমার বরমশাই বসে থাকে। তো সে কারণে কিন্তু আমার অনেকগুলো কাজ আমি করে উঠতে পারি না, ঘরে ও থাকলে পারি না। তো সেগুলোই ভাবছি আজকে করবো, যেহেতু ও নেই বাড়িতে। প্রথমত এই কভারটা দেখো, টেবিলের ওপরে কভারটা কি নোংরা হয়েছে, কভারটা পাল্টাতে হবে জানো তো। পর্দাটা পাল্টাবো, কবের থেকে পর্দাটা রয়েছে, বেডশিটটা চেঞ্জ করতে হবে। তারপরে দেখো এইখানটার অবস্থা কি খারাপ লাগছে না দেখতে, তোমরাই বলো। এইগুলো তো কয়েকটা নাইটি রয়েছে এখানে, আমার শীতের জিনিস রয়েছে, এগুলো সব সোমনাথের শীতের জিনিস রয়েছে। তো এগুলো সব রেগুলার নিয়ে নিয়ে পড়ছে, আর কি বিচ্ছিরি লাগছে এই জায়গাটা দেখতে। তো সব কিছু মিলিয়ে ভাবছি ঘরটা একটুখানি ঝাড়বো, একটু পরিষ্কার করবো, সাজাবো। তো এটাই। তো চলো দিন শুরু করলাম, এখন থেকে দেখতে থাকো সারাদিন কি করি না করি। আপাতত চাটা খেয়ে ভিডিওটা এডিট করি, তারপরে আবার আসছি। নে, খুলে দিয়েছি, বের করতে পারবি? কালকে যখন গেছিলাম ঘুরছিলাম, ওখানে বিক্রি হচ্ছিল, ওখান থেকে নিয়ে এসেছি। তোমার প্রিয় খাবার তো, তো এগুলো বেশি খাওয়া খুব ক্ষতি, বুঝেছ? নাও। পুতুলের মাথাটা দেখে কিউট লাগছে, খেয়ে নিবি? আহা, যা আগে কানটাই কামড়ে খেয়ে নিল দেখো। আর এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম, দারুণ খেতে, একটাই নিয়ে এসেছি আমার জন্য। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো যে যেদিনকে সোমনাথ খেলতে গেছিলো, যে গতকালকে যে ব্লগটা পেয়েছো তোমরা, তো সেই দিনকেই কিন্তু আমিও বাড়িতে এই ভিডিওগুলো করেছিলাম। কিন্তু যেহেতু সোমনাথ অনেকটা বড় একটা ভিডিও করে নিয়ে এসেছিলো, তাই গতকালকে কিন্তু আমি শুধু ওইটুকুই পোস্ট করে দিয়েছি। এমন অনেক কমেন্ট পেয়েছি, যে যারা কমেন্টে লিখেছো যে আমাকে আর আমার মেয়েকে খুব মিস করেছো তোমরা সবাই, যেহেতু কালকের ব্লগের মধ্যে তোমরা আমাদেরকে দেখতে পাওনি। তো এইটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। আবার অনেকে এটাও কমেন্ট করেছো যে দিদি ভাই অনেক দিন পর একটা অন্যরকম ব্লগ পেলাম, যে ভাইয়ের খেলাটা দেখতে পেলাম, তো সেটা দেখেও আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি আর তোমাদেরকে লাভ রিয়াক্টও দিই, ঠিক আছে। তো চলো কাজকর্ম শুরু করেই দিয়েছি। আর পর্দাটা তো চেঞ্জ করার কোনো প্ল্যান ছিল না, কারণ 6 মাসও হয়নি পর্দা চেঞ্জ করেছি। এই তো অক্টোবরে চেঞ্জ করেছিলাম মেয়ের জন্মদিনের সময়। তো এখন চেঞ্জ করার প্ল্যান ছিল না, 6 মাস অন্তর অন্তর করি। কিন্তু ওই যে ভাবলাম যে আজকে ঘরটার একটা নতুন লুক দেব, যেহেতু অনেক দিন হয়ে গেছে পর্দা চেঞ্জ করিনি। তারপরে এই টেবিলের কভারটা চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, বেডশিট চেঞ্জ করি মাঝে মধ্যেই, সপ্তাহে 1 দিন 2 দিন করে, কিন্তু টেবিলের কভারটা না অনেক দিন চেঞ্জ করা হয়নি। সেই প্রায় 3 মাস হয়ে গেছে। আর মানে কোনো রকম চান্স পাইনি, অ্যাকচুয়ালি সুযোগ পাইনি চেঞ্জ করার, কারণ সোমনাথের ল্যাপটপ অন থাকে। এমনকি তোমরা এটাও দেখেছো, ও যখন বাড়ির বাইরে যায় তখনও কিন্তু ল্যাপটপটা অন করে দিয়ে চলে যায়। তো সে কারণে আমি আর পারি না কভারটা চেঞ্জ করতে। তো আজকে দেখছি
দেখছি ও মাঠে খেলতে গেছে, ল্যাপটপটা কিন্তু বন্ধ আছে। তো এই তো আমার সুযোগ, তাই না? তো এই সুযোগে কিন্তু কভারটা চেঞ্জ করে নেব। সাদা কভার নোংরা হয়ে কালো কুচকুচে হয়ে গেছে, কি আর করা যাবে। তো চলো এখন এখানে একটা সুন্দর কভার পেতে নেব, আশা করি তোমাদের ভালো লাগবে। ওটা অ্যাকচুয়ালি চেয়ারে পাতার জন্য আমি কিনেছিলাম, আর চেয়ারে পেতেও ছিলাম অনুষ্ঠানের দিনকে। তো এখন ওটা তো তোলাই আছে, তো ওটাই পাতবো। বেগুনি কালারের সাথে পর্দার সাথে বেডশিটের সাথে ম্যাচ করে যাবে, দেখতে বেশ ভালো লাগবে। আর এর ভেতরে কিছু টুকিটাকি দরকারি জিনিসপত্র রাখতাম এতদিন, তো সেই দরকারি জিনিসপত্রগুলো এখন সাইড করে অন্য জায়গায় রাখবো। আর এর ভেতরে কিন্তু এখন আমি ওই সোমনাথের ডেলি ওয়্যার যেগুলো পড়ছে, তো সেইগুলো ওই চেয়ারের ওপরে, তারপরে হোম থিয়েটারের ওপরে সেই বিচ্ছিরি লাগে না দেখতে, তোমাদেরকে তো একটু আগেই দেখালাম। তো তার জন্য ওইগুলো ভাবছি এর ভেতরে রেখে দেবো, ওখান থেকে নিয়ে নিয়ে পড়বে। আর তোয়ালেটা যেহেতু বড়, ঢাকাও থাকবে। ওই যে দেখো ঢেকেই গেল প্রথম তাকটা আর কি। তো এই আর কি প্ল্যান করলাম, দিয়ে গুছিয়ে নিলাম। আর এই তো, আর আজকে তো আমি পরের দিনকে ভয়েস ওভার দিচ্ছি, তো আজকে তো আমি ছুটি কাটাচ্ছি। তোমাদেরকে তো মানে পরের দিনকে আর একটা ব্লগ পাবে তোমরা পরের দিনকে, আর তার পরের দিনের ব্লগটাও কিন্তু আমি বুঝতে পারবে তোমরা। একটুখানি মানে একটা দিন রেস্ট নিয়ে নিয়েছি আর কি, এই একদিনে দুটো ব্লগের চক করে, বুঝতে পারলে? তো চলো এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিই। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের তো আর বেশি দিন নেই ঘুরতে যেতে, হাতে কিন্তু আর অল্প কটা দিন রয়েছে, জানো তো। তো আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো এখনও আসেনি, মানে তোমাদের সেই কথা শুনে যেগুলো অর্ডার করলাম, ওই যে থার্মালের জামা প্যান্ট, তো ওগুলো এখন আসেনি। ওগুলো আসলে পরে তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজেও অধীর আগ্রহে বসে আছি যে ফিটিংস খাবে কিনা, কারণ মেয়ের বয়স তো 8 বছর, আমি কিন্তু ওর 7 বছরেরটা অর্ডার করেছি। যেহেতু আমার মেয়ে একটু রোগাই, তো তার জন্য ওটা অর্ডার করেছি। দেখা যাক, ওর আশা করি হয়ে যাবে গায়ে। তো এই যে দেখো এই বেডশিটটা পাতলাম, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, জানো তো, হালকা কালার। এমনিতে কিন্তু আমি সব সময় ডিপ কালারই পছন্দ করি, কিন্তু এখনকার জেনারেশন যেহেতু দেখি সবাই হালকা কালারটাই পছন্দ করে, আমি একাই পড়ে রয়েছি যে ডিপ কালার পছন্দ করি। তো ভাবলাম যে চলো এখনকার জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কয়েকটা কিন্তু হালকা বেডশিট আমাকে কিনে রাখতে হবে, নাহলে আমি সবসময় ডিপ বেডশিট পাতলে তোমাদের আর ভালো লাগবে না দেখতে। তাই হালকা কালারের এইটা আমার খুব ভালো লেগেছে দেখতে, হালকা একটা পার্পেল ভাব রয়েছে, পুরো কিন্তু হোয়াইট না, অফ হোয়াইটও না, একটা হালকা পার্পেলের টাচ রয়েছে। তো চলো পেতে নিলাম, কেমন লাগছে বলো দেখতে। এবার এই দিকের পর্দাটাও চেঞ্জ করে নেবো, যেহেতু 3টে করেই পর্দা কিনি আমি। যখনই পর্দা কিনি পার রুম একটা ঘরে 3টে করে কিনতে হয়, যেহেতু আমার জানলার মতো মানে ইয়ে করে আর কি, হিসাব করে। তো এই জানলায় কিন্তু একটা পর্দা এনাফ। যখন প্রথম বাড়ি করলাম না, তখন বাড়ি করার পরে যখন পর্দা কিনতে গেছিলাম বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম এই জানলাগুলোতেও 2টো করে পর্দা লাগাতে হবে। পরে দেখি না, তো এই জানলাগুলোতে তো একটা পর্দাই এনাফ, 2টো তো লাগাতে লাগবে না। আর বলো না, দিয়ে আমার সে এক্সট্রা পর্দা কেনা হয়েছিল। তো চলো এখানটা গুছিয়ে নিলাম। আর এই যে চেয়ারের ওপর, হোম থিয়েটারের ওপর জামা কাপড় ছিল সব সরিয়ে নিয়েছি। আর সোমনাথের আলমারির ভেতরটা যতটা পসিবল আমি তো গুছিয়ে রেখেছি, কিন্তু সোমনাথ যে কবে আলমারির ওপর থেকে টলিটা নামিয়ে ওর জিনিসগুলো ঢোকাবে, কোনটা নেবে না, আমার এত টেনশন হচ্ছে। আর ওর দেখো কোনো চিন্তাই নেই, সব সময় বলে যাচ্ছে করব এই তো করব, এরকম একটা করে যাচ্ছে ভাব। আর আমি টেনশনে মরছি যে দেখো একটা দুটো জিনিস শর্ট পড়লে বা কিছু মনে হলে তো আমাকে আবার কিনতে হবে সেটা, তাই না? তো সেই সময়টাও তো আমাকে দিতে হবে। এখন যদি ঘুরতে যাওয়ার আগের দিনকে করতে বসে, তাহলে আমি কিভাবে সেই জিনিসটা কিনবো বলো তো। তো সেই জন্য আমার টেনশন হচ্ছে, আর ও পরে করে যাচ্ছে। তো চলো বাইরে মনে হয় মাছ কাকু এসে ডাকাডাকি করছে, একটুখানি গিয়ে দেখে আসি, কি কোনো মাছ এসছে মনে হচ্ছে। তো মাছটা নিয়ে আসি, মাছটা নিয়ে আসার পরে তারপরে তোমাদেরকে কিন্তু ঘরের ফাইনাল লুকটা আমি একবারে দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখি গা কি এসেছে। বাবা কোথা দিয়ে যাই, না আজকে তুলেছো ভেটকি মাছটা? আজকে তুলেছো তো ভেটকি মাছটা? থ্যাংক ইউ। এই সেইটুকু মাছ 250 টাকা। 700 টাকা কিলো ভেটকি মাছ। আমার 500-র বেশি নেওয়ার ক্ষমতা নেই। সবচেয়ে দামি মাছ, ইলিশের থেকে দাম বেশি। ইলিশ পেলাম 600 টাকা করে, ইলিশ 500 টাকা করে, ইলিশ মাছ 500। ভেটকি মাছ যেমন আবার একটু মাছ নিলাম বন্ধুরা। মোবাইলে বাড়া যায় ভেটকি মাছ
ওই বড় ভেটকি মাছ কি করে রান্না করে বলে দেবে। হ্যাঁ, ভেটকি মাছ আমি কখনো রান্না করিনি, আজকে প্রথম করব। কিভাবে কি পদ্ধতি রান্না করতে হয় ও ইউটিউব দেখে নেব কিংবা দিদিদের কাছে শুনে নেব। ও এখন সব বলে দেয় মোবাইলে, কি চাই কি গাছ আমার চাই। এইটুকুতে হতো না, আমার দুবেলা তরকারি তো। লটারি খুব ভারী মাছ তো, বিশাল ভারী মাছ। আর কাটা নেই, সলিড মাছ। ওই জন্য নিলাম। আর সোমনাথের ফেভারিট মাছ, ওর ভেটকি মাছ খুব প্রিয়, ওইটা ভেবেই আরও নিলাম। কিন্তু কখনো আমি করিনি, আমার হাতে খাইনি। খেতে পারলাম না ভেটকি মাছ। দেখি কেমন করি। আজকেই করে ফেললে ভালো হতো, আমি তো ভাবছিলাম কালকে করব। ওগুলো দুটো 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 করে হবে, তার বেশি করবে না, পাতলা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট। তোমরা জানিও কেমন হয়েছে, ঘরের ভোল পুরো পাল্টে দিতে পেরেছি কিনা, কি ছিল আর এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন বাজে দুপুর 1টা, মেয়ে কিন্তু এখনও ছুটি হয়নি। আমি এবার রান্নাঘরে যাব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এবার দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, কেমন হয়ে গেছিলো না বলো? কি ওরকম ভাল লাগে নাকি? জামা কাপড় ওই সব সময় সোমনাথ যে জামা কাপড়গুলো পরছে, সোয়েটার মোয়েটার, ওই হ্যাড্ডা ব্যাড্ডা, ওগুলোকে এই জায়গাটা করে রেখেছি। এই যে এরকম করে তুলবে, তুলে এখান থেকে নিয়ে পরবে, আবার এরকম করে ঢেকে রাখবে। ভালো হলো না সিস্টেমটা? সব বেগুনি বেগুনি বেগুনি, হালকা বেগুনি, এটাও হালকা বেগুনি, এটাও হালকা বেগুনি, এটাও হালকা বেগুনি। বেশ ভাল লাগছে আমার কাছে এবার ঘরটা। আর এই যে সোমনাথের টলি কবে নামাবে কবে গুছাবে সে ওই জানে। চলো লাইট এবার অফ করে দিই। এখন কী করি বলো তো, মাথা তো কাজ করছে না। মাছটাকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়েই দিই, বুঝলে? কিচ্ছু করার নেই, কারণ আমি তো আগে জানতাম না যে আজকে মাছ নিয়ে ফেলবো, মানে মাছ পাবো, বাড়ির সামনে মাছ আসবে, মাছ করবো, মাছ নেবো। আমি আগে জানতাম না, তাহলে করতাম না। আমি এদিকে মানে ঘরের কাজ করছিলাম ঠিকই, ক্যামেরায় দেখতে পাচ্ছিলে, কিন্তু ক্যামেরার বাইরেও একটা জগৎ আছে আমার। তো আমি কিন্তু ওইদিকে ঘর গোছাতে গোছাতে রান্নাঘরে ডাল আর আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, ডালও করে নিয়েছি, আলু সিদ্ধ ভাতও করে নিয়েছি। তো এর সাথে ভেবেছিলাম একটু বেগুন পোড়া আর একটু ডিমের অমলেট করব। এবার এখন যদি আমি মাছের ঝোলটা করি, তাহলে ডালের দিকে কেউ ফিরেও তাকাবে না, আর আলু সিদ্ধ মাখবো সেটাও কেউ খেতে চাইবে না। সবাই ওই মাছের ঝোলটা দিয়েই ভাত খাবে, কেউ ডাল খাবে না। তো সেই জন্য ডাল আর আলু সিদ্ধ হয়ে গেছে যখন, আমি ওইটাই রাখি, বেগুন পোড়া আর ডিমের মামলেটটা করি। মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিই, কালকে সকাল সকাল বসিয়ে দেবো। কালকে তো মেয়ের স্কুল আছে, সোমবার পরীক্ষা, মেয়ে স্কুলে চলে যাবে, তারপরে মাছের ঝোল ভাত করে নেবো। এটাই করতে হবে, কিচ্ছু করার নেই। এখন কত কাজ আমার, এই বাসনগুলো সব গোছাতে হবে। এই দেখো আলু সিদ্ধ ভাত উপর দেওয়া আছে, এটাকে ঠিক করতে হবে, বাসনগুলোকে গোছাতে হবে। আর এই দেখো, এবার তোমরা জানিও তো আমি ঠকেছি কিনা, ঠিক আছে? এখানে 1 কিলো মাছ আছে, 1 কিলো ভেটকি মাছ 450 টাকা নিয়েছে, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি ঠকেছি কিনা। 450 টাকা কিলো নিল ভেটকি মাছ। আমি কিন্তু প্রথমবার কিনলাম, তাই এই মাছের দাম সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ঠিক আছে? চলো এবার গুছিয়ে ফেলি। এ দেখো ডালও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত হয়ে গেছে। এখন শুধু এই যে এখান থেকে বেগুন নেব, বেগুন পোড়া করব, এখন ডিম নেব, ডিমের মামলেট করব। ভিডিওটা শেষ করবো, করতে হচ্ছে না তো। ভিডিও করেছো আমার জন্য? ভিডিও করে ওটা বলে দিই, ঠিক আছে? ওইখান থেকে ফাইলগুলো নিয়ে নিও তুমি। তো সর্বশেষ মানে কালকে আমি বলেছিলাম 30 রানের ম্যাচ হারবো, ঠিক তাই 30 রানের ম্যাচ হেরেছি। এটা হচ্ছে আজকে ফার্স্ট ম্যাচ গেল, সেকেন্ড ম্যাচ আর একটা খেলা পড়েছে, সেটা এই সপ্তাহের মধ্যেই হবে। সেকেন্ড ম্যাচে যদি হেরে যাই তাহলে ফুটে, সেকেন্ড ম্যাচে যদি জিতি তাহলে পরে যে টিম হারবে, এবার হারা খেলা হবে। মানে সেকেন্ড টিম ধরো সেকেন্ড ম্যাচ আমরা জিতলাম, তারপরে হারা খেলা হবে। মোটামুটি এখনও চান্স আছে, লাস্ট একটা ম্যাচ চান্স আছে জেতার। তো সর্বসাফল্যে ওরা 230 রান করেছিল, তা আমাদের 200 রান, ওভার শেষ হয়ে গেছে। এটাই যা আমাদের ইমপ্যাক্ট। আচ্ছা বলছি, তোমাদের বড়রাও কি তোমাদের সাথে এরকম করে যে ঘরটার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেও বর এসে একটু প্রশংসাও করে? না বড় এসে প্রশংসা আমি ঘর পুরো পাল্টে। আমি আর বসার সুযোগ পেয়ে ঘরে তাকানোর সুযোগ পেয়েছি, সেরকম ভাবে এসেই তো ছোটাছুটি করছে, দেখেছো আমাকে তাকানোর? হ্যাঁ, দুর্দান্ত গুছিয়েছো, অসাধারণ। যে প্রশংসা বার করে যে ইচ্ছা নেই আমার। দেখো দুর্দান্ত গুছিয়েছো, অসাধারণ গুছিয়েছো। এবং এই কালারটা সব পার্পেল, ভালো লাগছে, বেশ দারুণ লাগছে। কিন্তু ম্যাচটা হেরে গেলাম, দুঃখ লাগছে।
যা মোটামুটি বল করে দিয়েছে এই বুড়ো বয়সে, ঠিক আছে। ব্যাটিংটা হয়তো সেরকমভাবে করতে পারিনি, কারণ ওদের বোলিং লাইন আপটা না দারুণ ছিল, দুর্দান্ত বোলিং লাইন আপ ছিল। এই বল না, ওর তো ঘর ভর্তি সব ক্রিকেটের প্রাইজ, না, না। সব কিনে আনা না, তাই আমি তাই ভাবছি। ওদের 3টে বোলার এখনো অব্দি এই যে এই আমাদের সঙ্গে ম্যাচ কত খেললো, কাপ রয়েছে জানো ঘরে, সব ওর ক্রিকেটে পাওয়া। ক্রিকেট, শুধু ক্রিকেট না, মানে সাঁতারও আছে। সাঁতারের কাপড় রয়েছে। তাহলে আমার বাবা মিথ্যে কথা বলবে? বাবা দাঁড়িয়ে ছিল সাক্ষী হিসাবে, জিজ্ঞাসা করবা, ঠিক আছে। 3টে প্লেয়ার, ওদের 3টে প্লেয়ার এখনো অব্দি ওরা ক্রিকেট খেলে, এবং এই যে ম্যাচটা খেললো, ম্যাচ আছে আবার ওদের, প্রফেশনাল বোলার। ওদের সামনে যে আমরা বুড়ো বয়সে খেলেছি, আর প্লাস ওদের টিমের সঙ্গে আমাদের টিম অনেকটা জুনিয়র, মানে আমাদের যে টিমের যে বাচ্চা কাচ্চাগুলো ওদের টিমের থেকে অনেকটা জুনিয়র। তবুও দুটো ছেলে যা খেলে দিয়েছে মোটামুটি ভালো। এবার যতটুকু পেরেছি দায়িত্ব নিয়ে ক্যাপ্টেনশিপ করে যতটা পেরেছি, যাই হোক আর কি করা যাবে, নেক্সট ম্যাচ ভালো হবে, ঠিক আছে। আর ফাইলগুলো দিয়ে দিচ্ছি, কি আছে না আছে, ওই ক্যামেরা ধরার মতো মাঠে সেরকমভাবে কেউ ছিল না, যতটুকু পেরেছি করেছি, ঠিক আছে। ফাইলগুলো দেখে নিও, ব্যাস এই তো। তো এখন তো আমি ভাত বাড়বো ভাবছিলাম, মেয়েকে স্নান টান করালাম, কিন্তু এখন সোমনাথ বলছে চা খাবে। ভাগ্যের চায়ের বাটিটা নামাইনি, সকালে চা করেছিলাম, বেসিনে নামাইনি। আমার সন্দেহ হচ্ছিল সোমনাথ বাড়ি এসে চা খেতে চাইতে পারে, বুঝলে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, মেয়ের ভাতটা বেড়ে মেয়েকে দিয়ে দিই, আর আমরা এখন না, আমরা না, সোমনাথকেই চা দিই, আমি ভাত খাবো। এই যে বেগুন পোড়া, ডিমের মামলেট, আর এই যে আলু ভাতে মাখাটা তুখর টেস্ট হয়েছে। আমি এইভাবে খুব ভালোবাসি, এর মধ্যে পেঁয়াজ নেই, শুধু তেল, নুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা, শুকনো লঙ্কা ভাজা। বেগুন পোড়াটা দিয়েছো তো, কোনো পোকা নেই, ভালো করে দেখো। আমি কিন্তু রোদ্দুরে বসে বসে মেখেছি, হ্যাঁ, বলতে পারবে না পোকা আছে, রোদে বসে বসে ভালো করে দেখে দেখে মেখেছি। আর এর মধ্যে রয়েছে ডাল, শিম দিয়ে, ধনেপাতা দিয়ে মসুরির ডাল, আর এর মধ্যে যথারীতি ভাত। চলো আজকে একটা সুন্দর জিনিস দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। নতুন কিনে নিয়ে এসেছি প্রথমবার, এটা কি মুসেলি, আমি জানি না কেমন খেতে। তো আমি তো 1 চামচ খাবো, তার বেশি ট্রাই করব না। তো এটা সোমনাথের জন্য, এইটা সোমনাথের জন্য, এটা মেয়ের, এটা মায়ের। আমি সত্যি জানি না কি বস্তু হবে এটা, টিভিতে এত অ্যাড দেখেছি, আর তার সাথে পাশের বাড়ির দোকানেও নিয়ে এসেছে, তো ভাবলাম ট্রাই করা যেতে পারে। আমি জানি না এটা অ্যাকচুয়ালি আমি যেভাবে বানালাম এইভাবেই বানাই তো নাকি, কোনো আইডিয়া নেই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কালকে সকালবেলা, কালকে দুপুরে, বিকেল 4টেও হতে পারে। টাটা।